নমস্কার, আমি ঝুমা ব্যাঙ্গালোর থেকে। চলো আজ তোমাদের নিয়ে যাবো একটি খুব সুন্দর একটি মন্দিরে। বুঝতেই পেরেছো, প্রথমেই মন্দিরে দেখিয়ে দিয়েছি মায়ের মুখ, অপরূপ সুন্দর। সেই মায়ের দর্শন করতে যাচ্ছি, চলো তোমাদেরও সাথে নিয়ে যাই। এই যে মন্দিরে এসে গেছি, মন্দিরের গেট। চলো ভিতরে একবার তোমাদের দেখাই, ভিতরটা নিয়ে গিয়ে। মন্দিরটিতে এত বাঁদর, না বাঁদর দেখলে আমার একটু খুব ভয় লাগে। এর পিছনে কারণ আছে, কেন ভয় লাগে পরে বলবো। এখানে আমার স্বামীকে বলছিলাম, ফোনটা আমার দিদাই, যে মন্দিরের ভিতর, মন্দিরে ঢুকে পড়েছি। কি অপরূপ সুন্দর মানে মন্দিরটা লাগছে। এখানে ব্যাঙ্গালোরে প্রত্যেকটা মন্দিরই খুব সুন্দর, এটাও একটা খুব সুন্দর মন্দির। তবে এই মন্দিরটা কিন্তু জৈন টেম্পল, জৈনদের। এই যে আশাপুরা মাতায় ধাম, এটা একটা মাতা রানীর, মা দুর্গার একটি মন্দির। মাঝখানে আছে মাতা রানী মা দুর্গার মূর্তি, এবং মা দুর্গার ডান দিক আর আমাদের বাঁ দিকে আছে ভগবান গণেশের মন্দির, গণেশের মূর্তি। আর ডান দিকে আছে, আমাদের ডান দিক এবং মাতা রানীর বাঁ দিকে আছে কালভৈরব, মানে শিবের একটা মূর্তি। প্রত্যেকটা মূর্তি না শ্বেত পাথরের তৈরি, এত অপরূপ কারুকার্য করেছে মন্দিরটা। ক্যামেরায় হয়তো আমি সেই সৌন্দর্যটা ফুটিয়ে তুলতে পারছি না, কোনো ক্যামেরাই পারবে না, যত দামি ক্যামেরাই হোক। আমাদের চোখ যে সৌন্দর্যটা উপভোগ করে সেটা ক্যামেরার দ্বারায় বোঝানো অসম্ভব। আর এই হচ্ছে কালভৈরবের মন্দির, মানে কালভৈরবের একটা এখানে মূর্তি স্থাপন করা আছে। কালভৈরব হচ্ছে ভগবান শিবেরই আর একটি রূপ। এটা একটা রুদ্ররূপ বলা হয়, এখানকার লোক তো বলেন রুদ্ররূপ কালভৈরবটা। আমার অত ঠিক জানা নেই, তবে ভগবান শিবের একটি রূপ সেটুকুই আমি জানি। আর মন্দিরের কারুকার্য লাইটিংগুলো দেখো, অপরূপ বললেও কম হবে, খুব সুন্দর। মানে চোখে, নিজের চোখে সামনে থেকে দেখলে যে ভালো লাগে, যে কি বলবো। এই যে মন্দিরের পিছনটা দিয়ে আমরা একটু ঘুরছিলাম, দেখছিলাম। এই মন্দিরটা আমি আগে কখনো যাইনি, প্রথম গেলাম। তো এইখানে এই যে দেখছো, এই কাপড় দিয়ে ঘেরা আছে, এখানটা পুরো রান্নাবান্নার ব্যবস্থা আছে, খাওয়াবার ব্যবস্থা করা আছে। এখানে 3 টাইম, সকাল দুপুর রাত্রি, মানে 3 বার কিন্তু এখানে বিনামূল্যে খাওয়ানো হয়, মানে নারায়ণ সেবা করা হয়, যেটা বললে বোঝানো যায়। এই যে কী কী দিয়েছে দেখো, একটা বোঁদে ছিল, পপকর্ন ভাজি ছিল, বাঁধাকপির তরকারি, মুগ ভেজ মুগ ডাল এরম কিছু ছিল, মুগ তরকা, আর ছিল রুটি। রুটিগুলো অসম্ভব নরম হয়েছিল। এখানে মন্দিরের কাউন্টারে সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে, বিক্রি করছে, মানে যে পুজো দিতে চাইবে সে পারবে। মন্দিরটি পড়ছে বানারঘাটায় পড়ছে। ব্যাঙ্গালোর বানারঘাটা বললে যে কেউ নিয়ে চলে যাবে। বানারঘাটা আশাপুরা মাতাজি টেম্পল বললেই ক্যাবওয়ালা, অটোওয়ালা সবাই নিয়ে চলে যাবে। আর এখানে একটা পানীয় জলের ট্যাঙ্ক করা আছে, যেমন আমরা পুজোয় ঘট বসাই পান সুপারি নারকেল টারকেল দিয়ে, ঠিক সেরম স্টাইলে একটা এরমভাবে জলের ট্যাঙ্ক করা হয়েছে। তো যেহেতু এটা আমাদের বাড়ি থেকে প্রায় 20 কিলোমিটার দূরে, আমরা আর বেশি সন্ধে করিনি, আমরা বেরিয়ে পড়েছিলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।